মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আর মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন রাজীব কুমার। মমতা ব্যানার্জি তার ছবি সারদা কোম্পানি 1,75,00,000 টাকায় কিনেছেন। সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয়, তাদের সল্টলেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস, সিসিটিভি ফুটেজ, সুদীপ্ত সেনের সমস্ত তার, দেবযানী সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার। এবং তিনি ওখানে সিবিআই তদন্ত অনেক দেরি করে হয়, তার আগে যে টাইম পেয়েছিলেন 2-3 মাস, তার মধ্যে সমস্ত নথি, ডিভাইস, মোবাইল ফোন, কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন। এটা সবাই জানে, ইচ অ্যান্ড এভরিবডি জানে। রাজস্থান থেকে পালিয়ে গুজরাট গ্যাং কলকাতায় এসে আশ্রয় নিয়েছিল, আবার নিউ টাউনে সল্টলেক থেকে তারা আজকে কলকাতা পুলিশ তাদেরকে অনেকে গ্রেপ্তার করে। এবার বারবার প্রশ্ন হচ্ছে যে এই কলকাতা, নিউ টাউন এইসব এলাকায় ভিন রাজ্যের দুষ্কৃতীরা তারা এসে জড়ো হচ্ছে কেন? তৃণমূল আধার কার্ড করে দিচ্ছে, আপনার ফলস জন্ম সার্টিফিকেট করে দিচ্ছে, এবং তার ভিত্তিতে এদেরকে ভোটার লিস্টে নাম তুলছে। এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে, অশালীন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে, এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না। আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে বিএলওদের উপর ভরসা না করে 2002 সঙ্গে 2025 লিঙ্ক করতে গিয়ে যে এটা ধরে ফেলেছেন, এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয়। ভারতীয়দের কোনো সমস্যা হবে না, তারা কিন্তু ড্রাফট ভোটার লিস্টে নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন, তাদের কারো না কারো ডকুমেন্ট আছে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে বিকালবেলা যে ছাপ্পাগুলো মারে, হরিপালের বড় অংশে মারে, তারকেশ্বরের বড় অংশে মারে, চন্দ্রকোনার লক্ষ্মীপুর কৃষ্ণপুরে মারে, আমরা তো সব জানি। উদয়নারায়ণপুর আমতায় মারে, ধনেখালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে। এবারে এই ব্যবসাটা হবে না, ওই কারণেই ওদের এত রাগ। বিমান ঘোষকে বলছে খগেন মুর্মু করব, আমার বাড়িতে বলছে 1 লাখ লোক দিয়ে ঘিরব, কল্যাণ ব্যানার্জি বলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে সুস্থ হয়ে ফিরবে না। কত রকমের কথা বলতে থাকুন।